গ্রামীণ হাওড়ার বাউরিয়ার বুড়িখালীতে সুকুমার চৌধুরীর নিজ বাসভবনে শ্রী শ্রী শ্যামসুন্দর শ্রী রাধারানীর প্রতিষ্ঠা তিথি উপলক্ষে 3 দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 18 নভেম্বর সোমবার সন্ধ্যায় হয় শ্রীমৎ ভাগবত পাঠ। 19 নভেম্বর মঙ্গলবার শ্রীধাম নবদ্বীপ থেকে শ্রী মহাপ্রভুর পাদুকার শুভ আগমন ঘটে। এদিন শ্রী পাদুকা সেবা বিষ্ণুপ্রিয়া দেবীর বংশধর গণেশ সম্ভাষণ এবং বরণ করা হয়। সন্ধ্যায় মহাপ্রভুর কথা ও লীলাকীর্তন অনুষ্ঠিত হয়। আর 20 নভেম্বর বুধবার 3 দিনব্যাপী অনুষ্ঠানের শেষ দিন সকালে ঘোড়ার গাড়িতে শোভাযাত্রা পরিক্রমা হয়। শ্রী শ্যামসুন্দর রাধারানীর দর্শন, মধ্যাহ্নে অভিষেক, ভোগ ব্রাগ, বৈষ্ণব সেবা করা হয়। এদিন প্রায় 2000 মানুষ ভোগ প্রসাদ গ্রহণ করেন। 3 দিনব্যাপী এই সমগ্র অনুষ্ঠানে আয়োজন প্রধান পৃষ্ঠপোষক হলেন সুকুমার চৌধুরী। তিনি দীর্ঘ 35 বছরেরও বেশি সময় ধরে এই অনুষ্ঠানটি করে আসছেন। এদিন মন্দির প্রাঙ্গণে ভক্ত সমাগম ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানের মধ্যে আমাদের এই শ্যামসুন্দর রাধারানীর এটা হচ্ছে প্রতিষ্ঠা তিথি। সেই প্রতিষ্ঠা তিথি উপলক্ষে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রীধাম নবদ্বীপ থেকে যে পাদুকা বিষ্ণুপ্রিয়া দেবীকে দিয়ে গিয়েছিলেন, সেটা শুভাগমন হয়েছে। সেই পাদুকা দর্শন করছে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, কিছু না পারো নমস্কুরু, অন্তত আমাকে একটা প্রণামও করো। জীবের কল্যাণের জন্য সেই পাদুকা আনা হয়েছে। এরপর অপামর সমস্ত ভক্তবৃন্দের সেবার আয়োজন আছে। প্রায় 2500 লোকের সেবার আয়োজন। এই প্রসাদ পাওয়ার পর এই মানব জীবনের স্বীকৃতি অর্জন করতে যেতে পারে, তার জন্য প্রসাদের আয়োজন করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ তো গীতায় আগে বলেই গেছেন যে কিছু না পারো মাগ নমস্কুরু, আমাকে একটা প্রণামও তারা করবে। ফলত তারা কী হবে না, তাদের আস্তে আস্তে মঙ্গল হবে, এই চিন্তা ভাবনা করে উনি সন্ন্যাস দিয়েছিলেন। সন্ন্যাস নেবার প্রাককালে এই পাদুকা ওনার স্ত্রী ছিল বিষ্ণুপ্রিয়া দেবী, বিষ্ণুপ্রিয়া দেবীকে দিয়ে গিয়েছিলেন। সেই পাদুকা আজ আমরা এনেছি। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পাদুকা, তার চরণ বর্ষিত যে পাদুকা স্পর্শ করার পর যাতে জীবের মঙ্গল হয়। আর প্রসাদের আয়োজনে করার উদ্দেশ্য আমাদের একটাই, সেটা হচ্ছে বিষ যদি আমরা না জেনে খাই, তার যেমন একটা ক্রিয়া হয়, অমৃতটাও যদি না জেনে খাই তারও একটা ক্রিয়া আছে। ফলত কী হবে, আস্তে আস্তে তার মধ্যে ভক্তি সঞ্চার হবে। ভক্তি সঞ্চার হওয়ার পর কী হবে, সেই ভগবানের চরণে তার একটা প্রণতি আসবে। ভগবানের চরণে প্রভু পাদুকা আনা হয়েছে। এই যে উৎসব হচ্ছে রাধারানীর উৎসব, এই উৎসবকে আরও অলঙ্কৃত করবার জন্যে, তাতে আরও সৌন্দর্য বাড়ানোর জন্যে আনা হয়েছে। তো এই চরণ পাদুকা আজ ছিলেন কোথায়? নবদ্বীপে ধামেশ্বর মহাপ্রভুর মন্দির। সেই ধামেশ্বর মহাপ্রভুর মন্দির থেকে নানা প্রোটোকল করে এবং পুলিশ প্রশাসন নিয়ে, পুলিশের এসকর্ট নিয়ে এখানে চরণ পাদুকা এসেছে। এই চরণ পাদুকাটা যেটা আমরা দেখছি রূপোর দিয়ে ঢাকা, রূপোর চরণ পাদুকা, তা কিন্তু নয়। আমাদের এই চরণ পাদুকাটা, এই রূপোরটা একটা কোটোর মতন, একটা খাপ। এর ভেতরে আছে কাঠের চরণ পাদুকা, শ্রীমৎ মহাপ্রভু ব্যবহার করেছিলেন।
তো যার বাড়িতে যান চরণ পাদুকাটা সেটা তখন দেখানো হয়। এটা কেন রূপো দিয়ে এরকম করে বাঁধানো, কারণ কি এটা একটা হেরিটেজ জিনিস। প্রতিদিন ফুল, তুলসী, গঙ্গা জল এইসব যদি পড়ে, মানুষের হাতে যদি পড়ে, সেটা নষ্ট হয়ে যাবে। যেটা পুরীতে হয়েছে, পুরীতেও চরণ পাদুকা ছিল, কিন্তু প্রতিদিন চন্দন দিয়ে দিয়ে আর জল দিয়ে দিয়ে ফুল দিয়ে সেটা একটা ওই স্তূপের মতন হয়ে গেছে। আর আমাদের এটা এই রূপো দিয়ে বাঁধানো বলে এখনো এটা মোটামুটি সুন্দরভাবে রয়েছে। আর এই চরণ পাদুকাটা রূপো দিয়ে বাঁধিয়ে দিয়েছিলেন অমৃতবাজার যুগান্তর যে প্রেস ছিল, কাগজ ছিল, সে তাদের যে মালিক তরুণকান্তি ঘোষ, তারা এই রূপোর সিংহাসন করে, রূপোর ছাতা দিয়ে, রূপোর কভার করে এরকম করে বাঁধিয়ে দিয়েছেন। এবং তলায় লক অ্যান্ড কি আছে, এটা সবসময় খোলা যায় না। এইভাবে আমরা হেরিটেজ যে জিনিসটা চরণ পাদুকাটা, আমরা তার ধারক আর বাহক এবং পূজক। আনন্দই হচ্ছে ব্রহ্ম। হ্যাঁ, সেই যে আনন্দটা মানুষের মনের মধ্যে আসছে, অত প্রচুর যে ভক্ত এসে হাত তুলে নাচছেন, গাইছেন, আনন্দ করছেন, এই যে মনের মধ্যে একটা যে আনন্দ পাচ্ছে, এইটাই হচ্ছে তার মহিমা বলুন বা কৃপা বলুন। ব্যুরো রিপোর্ট, আমার কলম।